নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমি চট করে ইদানিং কোনো রাজনৈতিক প্রেডিকশন করি না, তার কারণ রাজনীতিটা হচ্ছে সম্ভাব্যতার শিল্প। আজকে জানিয়ে কথা বলবো, কালকে 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি পরিবেশ পরিবর্তন হতে পারে। আমি আজকে এমন একটি ক্যারেক্টার নিয়ে আপনাদের কাছে কথা বলতে, এমন একটি মানুষকে নিয়ে একটি কথা বলতে এলাম, যেটা নিয়ে কোনোদিন কোনো প্রতিবেদন করব বলে কোনোদিন কোনো প্রয়োজন মনে করিনি, তার কারণ তার কোনো গুরুত্ব নেই। এটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক মুখ তাপসী মণ্ডল, যিনি হলদিয়ার বিধায়িকা। তাকে নিয়ে যে আমি কথা বলতে এলাম কেন জানেন? খুব লম্বা চওড়া কিছু কথা আমার কানে আসছিল। আমার খালি মনে হচ্ছিল যে কিছু কথা বলা দরকার হলদিয়ার এই বিধায়িকা নিয়ে। একসময় সিপিএমের বিধায়ক ছিলেন, পরবর্তীকালে 2021-এর নির্বাচনের ঠিক আগে সরাসরি বিজেপিতে জয়েন করেন, এবং বিজেপিতে জয়েন করেন শুধু না, বিজেপির টিকিটে তিনি নির্বাচিত হন, এবং বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,04,126। আমি আবার বলছি, একটু কান খুলে শুনুন, 1,04,126। তিনি কাকে হারান? তৃণমূল কংগ্রেসের স্বপন নস্কর প্রার্থী হয়েছিলেন, তাকে হারান। তিনি পেয়েছিলেন 89,118। হলদিয়াতে তাপসী মণ্ডল বিজেপির প্রার্থী হিসেবে ভোটিং পার্সেন্টেজটা দেখছিলাম 47.15%। অর্থাৎ বিজেপির প্রার্থী হিসেবে তাপসী মণ্ডল 47.15% ভোট পেয়েছিলেন। তৃণমূলের স্বপন নস্কর পেয়েছিলেন 40.36%। 40.36%, অর্থাৎ প্রায় 7%-এ বিজেপির প্রার্থী কিন্তু হলদিয়া জিতেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, যার প্রার্থী ছিলেন তাপসী মণ্ডল। এবার স্বাভাবিকভাবে তিনি আচমকাই তিনি এবার তৃণমূলে জয়েন করেছেন। এবার তৃণমূলে জয়েন করতেই পারেন, অনেকে তৃণমূলে জয়েন করছেন কোনো না কোনো লোভে প্রলোভনে, কিছু একটা কারণ থাকতেই পারে। এবার স্বাভাবিকভাবে তিনি তৃণমূলে যাওয়ার পর এখন এমন একটা হাবভাব করছেন যেন তিনি হলদিয়াতে আগামী দিনে বিধায়ক হিসেবে নির্বাচনে তৃণমূলের টিকিট পাবেন এবং তারপর সেখান থেকে জিতে যাবেন। প্রথম দিকে আমার মনে হয়েছিল তৃণমূল কংগ্রেস তাকে হলদিয়াতে বাজি হিসেবে ধরবে না, তার কারণ তার সম্বন্ধে হলদিয়াতে যে ধরনের বদনাম আছে, আমরা অন্তত আমাদের বাংলা বার্তার দফতরে মানে প্রচুর ফোন পেয়েছি হলদিয়া থেকে যে এই ভদ্রমহিলা কেন বিজেপিতে আছেন, কেন বিজেপিতে রাখা হয়েছে। সেটা বিজেপির নেতারা বলবেন, আমি কেন বলতে যাব। প্রচুর মানে বিভিন্ন অভিযোগ তার সম্বন্ধে, আমরা অভিযোগগুলো নিয়ে শুনেছি, কিন্তু আমরা আলোচনায় আসিনি, তার কারণ কারোর সম্বন্ধে তার পারফরমেন্স সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা রাজনৈতিক দল বিচার করবেন, সেটা বিচার করার কাজ আমাদের নয়। কিন্তু আজকে আমি তাকে নিয়ে এলাম কেন? আমি বলছি যে তাপসী মণ্ডলের এই বিধানসভায় এটাই তার শেষ বিধানসভা। আমি আজকে এইটুকু প্রেডিকশন করে রাখলাম। 2026-এর পর আমার এইটুকু কাটিং আপনারা একটু সংগ্রহে রাখবেন এবং একটু মিলিয়ে নেবেন। আমি কেন বলছি, আমি আবার বলছি, রাজনৈতিক পলিটিক্যাল পার্টিতে কে জিতবেন, কে হারবেন, কত ভোট পাবেন, এই প্রেডিকশনগুলো আজকাল চলে না। কিন্তু তাও আমি বলছি তাপসী মণ্ডল সম্বন্ধে আমি আজকে এই প্রেডিকশনটা করলাম, তার কারণ আমি সুনির্দিষ্ট কতগুলো তথ্য দেবো। তার আগে বলি, তাপসী মণ্ডলের এই টার্মেই বিধায়ক হওয়াটা শেষ। এরপর তিনি যে দলে যান, তিনি তৃণমূলে থাকুন, তিনি বিজেপিতে ফিরে আসুন, তিনি সিপিএমে যান, তিনি কংগ্রেসে যান, তিনি মিম সদস্য হন, তিনি অল ইন্ডিয়া সেকুলার ফোর্সের প্রার্থী হন, যেখানেই যান না কেন তিনি শেষ পর্যন্ত কিন্তু হারবেন, শুধু না গোহারান হারবেন। আমি কেন একটা তথ্য দিয়ে বলি, মানে এটাই ওর বিধায়কের টার্মের শেষ টার্ম। এরপরে আর তাপসী মণ্ডল নামটা নিয়ে 2026-এর পর আপনিও আলোচনা করবেন না, আমরাও আলোচনা করব না। আমি কেন আপনাদের আরও একটু ডিটেলে তথ্য দেব, সেটা হচ্ছে তাপসী মণ্ডল জিতেছিলেন সেই মার্জিন, মানে 15,008 ভোটে হলদিয়াতে বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী হিসেবে। সেই বিধানসভার সেগমেন্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন তমলুকের প্রার্থী হলেন, আমি সেই রেকর্ডটা একটু ঘাঁটতে গিয়ে দেখলাম যে সেইখানে দাঁড়িয়ে অভিজিৎবাবু হলদিয়াতে জিতেছিলেন 21,301 মার্জিনে। অর্থাৎ তাপসী মণ্ডলের বিজেপি প্রার্থী হিসেবে বিধানসভায় যে লিডটা ছিল 15,008 ভোটের, সেই মার্জিনটা লোকসভায় গিয়ে বিজেপি প্রার্থীর মার্জিন হয়ে গেল 21,301 ভোট, অর্থাৎ 6,293 ভোট বাড়িয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী লোকসভায় শুধুমাত্র হলদিয়া বিধানসভা কেন্দ্রে। এই 21,000টা কত দাঁড়াতে পারে? আমার নিজস্ব ধারণা যে যদি
তাপসী মণ্ডলকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে, তাহলে এই মার্জিনই কিন্তু 40,000-এর ওপরে গিয়ে দাঁড়াবে। কেউ কেউ বলছেন 50,000-এর বেশি ভোটে তিনি হলদিয়া থেকে হারবেন। কেন হারবেন তার নির্দিষ্ট কারণও আছে, আমি সেটা নিয়ে অন্য আরেকদিন ব্যাখ্যা করব। যেভাবে ট্রেড ইউনিয়নের লোকজন ঢোকানো এবং যে ধরনের ডিল, সেই ডিলগুলো সম্বন্ধেই হলদিয়ার যে কোনো চায়ের দোকানে বসলে আপনার কানে আসবে। প্রচুর তথ্য আমাদের দপ্তরে এসছে, আমরা সেগুলো নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন করব। এই তাপসী মণ্ডল যিনি বিধায়িকা হিসেবে আছেন এবং তিনি তৃণমূলের কংগ্রেসে গেছেন, কোনো একটা প্রলোভনে গেছেন। ইদানিং গতকালই শুনছিলাম যে তাকে শশী বাজার দপ্তরের কোনো একটা নারী সুরক্ষা বা নারী উন্নয়নের কোনো একটা দপ্তরে একটা গাড়ি এবং তাকে একটা পদ দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নির্দিষ্ট হয়তো সেখান থেকে একটা মাইনেও পাবেন। এই পদটা দিয়ে তাকে বলা হলো যে ইউ হ্যাভ বিন রিওয়ার্ডেড, তার কারণ আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন। এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার যে কেউ বিজেপি থেকে তৃণমূলে গেলে তাকে একটা পদ দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে সরকারের যা ক্ষয়ক্ষতি হয় হোক, কিন্তু তা করে কিন্তু হলদিয়া সিটটা বাঁচাতে পারবেন না। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, আপনিও কান খুলে শুনুন। তাপসী মণ্ডল যিনি, আপনি একটু এই কয়েকটা মাস বিধায়ক হিসেবে, বিধায়িকা হিসেবে আপনি আপনার জীবনের এই ফেজটাকে আপনার যেভাবে কাটানোর আপনি কাটিয়ে নিন। তার কারণ বিধায়ক হিসেবে এটাই আপনার লাস্ট টার্ম। হলদিয়ার মানুষ কিন্তু আপনার এই দল বদলটা খুব খারাপ চোখে দেখেছে। যেদিন তাপসী মণ্ডল এই বিধায়ক পদ থেকে রেজিগনেশন দিলেন, সেদিনের পর থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, আমি অন্তত 30টার ওপর ফোন শুধু হলদিয়া থেকে পেয়েছি। আমাদের বাংলার বার্তা প্রচুর দর্শক যারা ফোন করেছেন, এমন এমন তথ্য পাঠিয়েছেন যে তথ্যগুলো চোখ বোলালেই বোঝা যায় যে রেপুটেশনটায় তাপসী মণ্ডলের কী। তিনি এখন নিজেকে বেড়াল থেকে বাঘ ভাবছেন। তাঁর যা ক্ষমতা, মাইনাস বিজেপি, তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসের ফোল্ডে গেলে সঙ্গে সঙ্গে তার ভোট পার্সেন্টেজ বেড়ে যাবে। এটা কোনো পাগলেও হলদিয়ার মানুষ ভাবে না, আমি তো ভাববই না। আমার এইটুকু বাজি রইল যে হলদিয়াতে দাঁড়িয়ে তাপসী মণ্ডল অন্তত 40,000-এর ওপর বেশি মার্জিনে হারবেন। আজকে এই প্রেডিকশনটা আপনারা মিলিয়ে রাখুন। এবং অবশ্যই তৃণমূলের যদি প্রার্থী হন, আদৌ তৃণমূল শেষ পর্যন্ত তাকে প্রার্থী করবে কি না জানি না, তার কারণ তৃণমূল কংগ্রেস তাকে লোভ দেখিয়ে নিয়ে গেল। যখন বুঝতে পারবেন যে গোহারান হারবেন, তখন হয়তো তাকে সরিয়ে দেবেন, অন্য কিছু একটা পদটদ দিয়ে বলুন আপনি পুরসভা নির্বাচনে দাঁড়াবেন, পুরসভায় আপনাকে একটা পোস্ট দেবো, এটাও হতে পারে, সম্ভাবনা আছে। যদি তৃণমূল কংগ্রেস বুঝতে পারে যে তাপসী মণ্ডলের রেপুটেশনটা এতটাই খারাপ, ফলে তো আলটিমেটলি আমার নিজের ধারণা এটাতে বিজেপির ক্ষতি হলো না, বরঞ্চ বিজেপির গেন হলো। তার কারণ বিজেপি পরবর্তীকালে আরেকটু ভদ্রস্থ ভালো কোনো ক্যান্ডিডেটকে হলদিয়া থেকে দাঁড় করাতে পারবেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী মাঠে নেমে পড়েছেন। গতকাল বিজেপি কর্মীদের সম্মেলন করলেন, বিজেপির তমলুক এর জেলা সভাপতি নমিনেশন দেওয়া হলো, সেটা অ্যানাউন্স করলেন, তাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স পর্যন্ত করলেন। তার কিছু টুকরো অংশ আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করছি। কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1,000 টাকা দিয়ে সাহায্য করেছি। আমরা দল থেকে 2021-এর সেপ্টেম্বর মাস থেকে আজ অবধি, গত মাস অবধি 1 লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি। 1,20,000 টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান, আরো 1 লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছে। আপনাদের বলতে হবে না, আমি সব জানি ভাই। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার যে কোনো একজন এসসি বুথ সভাপতি দাঁড়ালে এসসি জিতবে, কোনো নেতা ধরার দরকার নেই, বলে দিলাম। দাদা, হলদিয়া শিল্পাঞ্চলের জন্য বিশেষ কিছু ব্যবস্থা আপনারা নিচ্ছেন দলগত দিক থেকে বা সাংগঠনিক কাউকে দায়িত্ব দেওয়া, হলদিয়ার জন্য আলাদা করে সংগঠন থেকে জানিয়ে দেওয়া। দাদা, তাপসী মণ্ডল বলছি যে মাঠে যখন নেমেছি স্ট্র্যাটেজি ঠিক করে নেমেছি। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে? নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল, 111টা ভোট পেয়েছে। হুমায়ুন কবির বলছে যে